नमस्कार बंधुरा गीता टारो 777 आपनादेर सबाइके सुस्वागतम। तो बंधुरा आज के 24 मे 2025 আমরা আজকে দেখব তৃতীয় পক্ষ রিডিং। যারা অনেক দিন ধরে বলছিলেন দিদি থার্ড পার্টি রিডিং নিয়ে আসো, তো আমিও দেখলাম যে থার্ড পার্টি রিডিং লাস্ট মনে হয় আমার 10 ডেজ হয়ে গেছে। তাহলে এখন দেখব রোম্যান্টিক্যালি আপনার পার্সন এবং আপনি ছাড়াও আপনাদের মাঝখানে যে ব্যক্তিটা বা ব্যক্তিটি প্রবলেম ক্রিয়েট করছে তাকে আমরা এখানে থার্ড পার্টি বলবো। ঠিক আছে, এবার দেখুন এটা আপনার সিচুয়েশনশিপ, আপনার সাথে যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। তাহলে এবার আমরা কুইকলি দেখি আপনার পার্সন, আপনার দিকে ওনার এনার্জি কী রয়েছে, তারপরে আমরা দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি কী রয়েছে, আর অ্যাকশনটাও দেখব উনি আপনার দিকেই বা কী অ্যাকশন নেবে, আর থার্ড পার্টির দিকে আপনার পার্সন কী অ্যাকশন নিচ্ছে কি নিতে চলেছে। ওকে, থার্ড পার্টি রিডিং হচ্ছে যদি সেন্সিটিভ কিছু আসে তার রেসপন্সিবিলিটি আপনাদেরই নিতে হবে, কারণ আমি তো জাস্ট কার্ডের এনার্জিটা রিড করব। দ্য পার্সন অন ইয়োর মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আগে আপনার জন্য দেখব কি হচ্ছে। নাইট অফ পেন্টাকলসের এনার্জি এসছে, থ্রি অফ সোর্সের এনার্জি এসছে, আবার টু অফ ওয়ান্ডসের এনার্জি। আজকে আমি রিভার্সে পড়ছি না, কারণ কার্ড আমার ওরিয়েন্টেশন ঠিকঠাকভাবে ছিল না। আচ্ছা, এবার দেখব অলরেডি মানে আপনার দিকে একটা হার্ট ব্রোকেনের এনার্জি এসছে, তো থার্ড পার্টি রিডিং চলছে আর ডিভাইন থার্ড পার্টির সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার দেখব আপনার পার্সনের থার্ড পার্টির সঙ্গে কীরকম এনার্জি চলছে। থ্রি অফ পেন্টাকলসের এনার্জি, দ্য ফুলের এনার্জি, টেন অফ পেন্টাকলসের এনার্জি। ওকে, আচ্ছা আচ্ছা, রিডিংয়ের বেসের এনার্জিটা দেখে নিই। বেস যেটা আমি প্রায় 3-4 দিন ধরে আমি শুরু করেছি, সব ভিডিওতে না হলেও কিছু কিছু ভিডিওতে রাখি যে মানে আজকে রিডিংয়ের বেস কোনটা দিয়ে হবে। সিক্স অফ কাপসের এনার্জি, মেন্ডিংয়ের এনার্জি, আবার বটম অফ দ্য ডেক এসে আপনার হেরোফ্যান্ট। তো হ্যাঁ, হেরোফ্যান্ট একটা ম্যারেজ কমিটমেন্টকেই বোঝানো হয়। তো হতে পারে আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, ঠিক আছে, বা হয়তো আপনারই ম্যারিড পার্সন, উনি এখন থার্ড পার্টির সঙ্গে রয়েছেন, বাট কিছু না কিছু এখানে কেউ না কেউ কমিটমেন্টের একটা ব্যাপার রয়েছে। তো দেখুন, আগে আসবো আপনার দিকে এনার্জি, আপনার দিকে আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস বা কারেন্ট সিচুয়েশনশিপ কী রয়েছে। যেহেতু বেস করে এসছে আপনার সিক্স অফ কাপসের এনার্জি, তো সিক্স অফ কাপস না একটা সোলমেটের ভাইবকেই বোঝানো হয়, বিশেষ করে পাস্ট লাইফের কানেকশন। তো আমি সরি যাই হোক, তো সোলমেট যেহেতু একটা পাস্ট লাইফের কানেকশন, তো আমাকে এটা বলতেই হবে, আপনাদের শুনতে খারাপ লাগলেও, যেহেতু থার্ড পার্টি আপনি এবং আপনার পার্সন একই ডাইমেনশনে রয়েছেন, একই এনার্জেটিক্যালি আপনারা ইন্টার কানেক্টেড রয়েছেন, তো তিনজনে না সামহাও তিনজনের মধ্যে বিশেষ করে আপনার পার্সনের সাথেও আপনার থার্ড পার্টির একটা পাস্ট লাইফের যোগসূত্র রয়েছে, বা ঠিক প্রপার ওয়েতে পাস্ট লাইফের কানেকশন না বললেও একটা মেন্ডিংয়ের এনার্জি যেরকম আপনার পার্সন আপনার দিকে চায়, থার্ড পার্টির সঙ্গে উনি ইকুয়ালি মেনটেন করে চলছে। মানে এই নয় যে উনি আপনার দিকেই শুধুমাত্র এনার্জি ইনভেস্ট করে চলবেন, কারণ আমার যেটুকু মনে হচ্ছে আপনি অলরেডি হয়তো কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন। এবার দেখা যাক কম্প্যারিজন যদি করি থার্ড পার্টি রিডিংয়ে, আমার কাছে আপনার জন্য আপনার পার্সনের ফিলিংস এসছে হার্ট ব্রোকেন। তো দেখুন, থ্রি অফ সোর্সের এনার্জি না কষ্ট পাওয়া, যে কষ্টটার হয়তো কোনো লিমিট নেই, মানে বাধাহীন একটা কষ্ট। তো এটা একদিক থেকে ভালোই যে কষ্টটা আপনি পেয়েছেন সেটার হয়তো এখন রিয়েলাইজেশন আপনার পার্সনের এসছে, কারণ এখানে নাইট অফ পেন্টাকলসের এনার্জি এসছে। নাইট অফ পেন্টাকলস গ্রাউন্ডিং এনার্জি, উনি হয়তো এবার আপনাকে কিছু একটা কমিটমেন্ট দিতে চায়, উনি আপনার হার্ট ভেঙেছে, উনি নিজেও ইকুয়ালি হার্ট ব্রোকেন হয়েছেন, দেন এখন আপনার ভ্যালু বা আপনার রিয়েলাইজেশনটা উনি বুঝতে পেরেছেন। কেন, এখানে টু অফ ওয়ান্ডসের এনার্জি। টু অফ ওয়ান্ডস হলো আন্ডারস্ট্যান্ডিং, একটা কোনো কিছুর পরিকল্পনা। তো আপনি আশা করতে পারেন আপনার যে পার্সন রয়েছে সে হয়তো আপনাকে লং টার্ম কিছু একটা পরিকল্পনা উনি করছেন আপনার জন্য, বা সলিড ম্যাপের কিছু না হলেও উনি কিছু হয়তো আপনাকে একটা শো করতে চায় বা আপনাকে কিছু একটা দিতে চায়, কারণ কার্ডের এনার্জিটা দেখুন হাতে একটা গ্লোব নিয়ে রয়েছে, মানে কাইন্ড অফ কিছু একটা অফার করতে চায়। তবে আজকে থার্ড পার্টি রিডিং হলেও ওনার থেকেও থার্ড পার্টির এনার্জি থেকেও পার্সন আপনাকে এখন বেশি মিস করছে। মেবি আপনি হয়তো ওনার সাথে এখন আর মানে সেরকম ভালোবাসার সম্পর্কের মধ্যে আর নেই, উনি হয়তো আপনাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির সঙ্গে রয়েছেন। আর যত আপনাদের ডিস্টেন্স বাড়ছে আপনি তো নিজেকে হয়তো হিল করেও নিয়েছেন, কারণ আমি যখন কার্ডটা তুলি তখন কার্ডটা রিভার্সে এসেছিলো। তো রিভার্সে আসা মানে আপনার পার্সন এটা মনে করে আপনি হয়তো
মানে আপনাকে যে আপনার পার্সন কষ্টগুলো দিয়েছিল সেটা হয়তো আপনি হিল করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করে গেছেন, কিন্তু এনার্জেটিক্যালি আপনার পার্সন এখনও প্রপার ওয়েতে হিল হতে পারেননি। ওনার মনে এখনও আপনার এনার্জিটা এক্সিস্ট করে, কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি রয়েছে। উনি আপনাকে এখনও ভালোবাসে বা ওই রকম একটা সিচুয়েশনশিপ উনি এখনও ফিল করে। আর অনেকের ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি না, কারণ বারবার করে বলি সিচুয়েশন সবার একরকম নয়। কারো দেখবেন ব্লক খুব কম, কারো আবার অনেক বড় ব্লক থাকে, ঠিক আছে, মানে ব্লকের উপরও ডিপেন্ড করে যে আপনার রিইউনিয়ন কখন হবে। তো 6 অফ কাপস একটা মেন্ডিংয়ের এনার্জি, তো আপনি আশা করতে পারেন আপনার পার্সন হয়তো ইন ফিউচার আপনার সাথে একটা রিইউনিয়ন পেতে চান। থার্ড পার্টি মানে যে থার্ড পার্টির সঙ্গে থাকবে এরকম নয়, এনার্জেটিক্যালি উনি আপনাকেও মানে নিজের লাইফে উনি আনতে চান, ঠিক আছে। আর আনতে যে চান তারই একটা কিন্তু পরিকল্পনা রয়েছে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন হয়তো লং ডিস্টেন্সে থাকে, ঠিক আছে। আচ্ছা, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন তো মেবি মানে থার্ড পার্টিকে হয়তো আপনার পার্সন অলরেডি একটা বলে না যে কমিটমেন্ট দিয়ে দেওয়া, ওই রকম একটা কমিটমেন্ট হয়তো উনি থার্ড পার্টিকে দিয়ে দিয়েছেন, কারণ এখানে 10 অফ পেন্টাকলসের এনার্জি। তবে কি আমি জেনারেলি বলে থাকি থার্ড পার্টি বলতে রোম্যান্টিক্যালি আপনার পার্সোনাল লাইফে অন্য কেউ রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে আপনার পার্সন যদি সিঙ্গেলও থাকে সেখানে থার্ড পার্টির ক্ষেত্রে মানে থার্ড পার্টির রোলটা প্লে করবে ওনার ফ্যামিলি, কারণ 3 অফ পেন্টাকলস অল অ্যাবাউট ফ্যামিলি, 10 অফ পেন্টাকলস অল অ্যাবাউট ফ্যামিলি। আর থার্ড পার্টির সঙ্গে বরং আপনার পার্সনের কোনো আর প্ল্যানিংয়ের কোনো এনার্জি নেই, উনি ডিল করছেন, মানে অলরেডি ঘর সংসার করছেন থার্ড পার্টির সঙ্গে, এরকম একটা এনার্জি। খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, ওখানে বলতে পারেন একটা রেসপন্সিবিলিটি, কারণ পেন্টাকলসের এনার্জি না রোম্যান্টিক ফিলিংসের থেকেও বলতে পারেন যে একটা দায়িত্ব নেওয়া, সেখান থেকে আমি মুভ অন করতে পারবো না, এরকম একটা এনার্জি। আর ফুলের এনার্জি এসছে, তো হ্যাঁ মানে খানিকটা হলেও আপনার পার্সন সে সম্পর্কে একটা গা ছাড়া ভাবের মধ্যে উনি থাকেন। বাট এগেইন বলছি, গা ছাড়া ভাব মানে এই নয় যে উনি থার্ড পার্টিকে ছেড়ে দিবেন না, থার্ড পার্টিকে হয়তো আপনার পার্সন নাও ছাড়তে পারে, কারণ এখানে একটা গ্রাউন্ডিংয়ের এনার্জি, হয়তো রিসেন্টলি ম্যারিড হয়েছেন বা ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে, বা বিয়ে না হলেও হয়তো অলরেডি উনি ফ্যামিলির সঙ্গে ডিল করছেন, মানে মা বাবা প্যারেন্টস যেটা বলবে সেটা উনি হয়তো ওবে করে চলবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখবো আপনাদের সম্পর্কে কি হতে চলেছে, মানে আপনার দিকে আর দুটো কার্ড নিয়ে মানে আউটকামটা বলবো, আর থার্ড পার্টির দিকে দুটো কার্ড নিয়ে আউটকাম বলবো। কুইন অফ সোর্সের এনার্জিটা রিভার্সে এসছে, সেভেন অফ কাপস, আবার হচ্ছে গিয়ে আপনার 8 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার এখানে আপনার ডেভিলের এনার্জি এসছে আপনার দিকে। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 5 অফ কাপসের এনার্জি। আগের আপনার কোশ্চেনটা বলে নিই, তারপর থার্ড পার্টির দিকে যাচ্ছি। যত দিন যাবে তত আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন। দেখুন, অনেস্টলি বলছি, লাভ রিডিং চলছে, ডেভিলের এনার্জি আবার হচ্ছে গিয়ে 8 অফ ওয়ান্ডসের এনার্জি, এই দুটোই না একটা সেক্সুয়ালিটির প্যাটার্নকে বোঝায়, ঠিক আছে। তো আপনি এটা এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার পার্সনের না একটা ইলিউশন তৈরি হচ্ছে আপনার দিকে, কারণ এখানে একটা পাস্ট লাইফের একটা এনার্জি এসছে, যেখান থেকে হয়তো আপনি নিজেও মানে পার্সনকে ভুলতে পারছেন না, বা পার্টনারও হয়তো আপনাকে ভুলতে পারছে না, একটা পুলিং, একটা ক্রেভিং, সেক্সুয়ালিটির দিকে এনার্জি এসছে। তো যেটা এসছে সেটা আমাকে বলতেই হচ্ছে না, মানে যে ওয়ার্ডগুলো না বললেই না, নাহলে আমাকে তো ডিকটেশন করতে হবে। তো যাই হোক, 5 অফ কাপসের এনার্জি এসছে, তো উনার মধ্যে একটা ডিজায়ারনেস তৈরি হবে। আর আপনাকে যদি আপনারা মেনলি যারা সেপারেশনে রয়েছেন, আপনাকে না পাওয়ার যে একটা স্বপ্ন, কারণ ডেভিল একটা মানে স্বপ্নকেও বোঝানো হয়, মানে একটা ইলিউশন, মানে উনি দিবা স্বপ্ন হয়তো দেখেন আপনার সঙ্গে, স্পেশালি রোম্যান্টিক্যালি, ফিজিক্যালি, এই জিনিসগুলো মানে আপনার সঙ্গে যে ওনার হচ্ছে না, তো একটা উনি মন খারাপেরও কিন্তু একটা এনার্জি উনি মানে ফিল করেন, কারণ 5 অফ কাপস হলো মানে ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন, মানে আমি স্বপ্ন দেখছি কিন্তু জিনিসটা আমি লাইফে অ্যাপ্লাই করতে পারছি না, এরকম একটা এনার্জি আপনার পার্সন কিন্তু ডিল করছে। ওকে, আচ্ছা, কুইন অফ সোর্সের এনার্জি, আবার এদিকে 3 অফ সোর্সের এনার্জি। পাস্টে আপনার পার্সন আপনাকে হার্ট করেছিল, এখন উনি নিজে হার্ট হয়েছেন, তো আপনি আশা রাখতে পারেন ইন ফিউচার যখন ওনার কমিউনিকেশন হবে, কারণ এখানে কমিউনিকেশনের এনার্জি এসছে, হয়তো আপনি ওনাকে অনেকটা ডাউন দেখতে পাবেন, মানে বুঝতে পারেন এনার্জেটিক্যালি যে আমি সর্বে সর্বা, তুমি ছোট, মানে আপনাকে মানে রেসপেক্টেবল ওয়েতে না ট্রিট করা, সেগুলো দেখবেন অনেকটাই ডাউন, মানে দেখবেন যে উনি আর আপনার সঙ্গে নয় ঝগড়ার এনার্জিতে উনি আর থাকছেন না, তর্ক ঝগড়া বিবাদ ঝামেলা এগুলো থেকে হয়তো উনি অনেকটাই নিচে চলে এসেছেন এনার্জেটিক্যালি। আর 8 অফ ওয়ান্ডসের যেহেতু এনার্জি এসছে, তো আপনি আশা রাখতে পারেন যে আপনার পার্সন হয়তো আপনার সাথে একটা কমিটমেন্ট নয়, কমিউনিকেশনের একটা এনার্জি তৈরি হবে, মানে কথাবার্তা বলা, মানে মোট কথা একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়তো আপনি আশা করতে পারেন, ঠিক আছে। তবে এখানে একটা ডার্কনেসের একটা ব্যাপার রয়েছে, মানে একটা ইলিউশনের ব্যাপার রয়েছে ডেভিল,
আর একটা লাভ রিডিংয়ে ডেভিল আসা মানে একটা লাস্টফুল, লাস্ট মানে বোঝেন LUST, মানে যেটা আমি ফিজিক্যাল ইন্টিমেসির একটা এনার্জি বলতে চাইছি, ওই জিনিসগুলোর ক্রেভিংস ওনার মধ্যে এখন বেশি করে তৈরি হচ্ছে আপনার জন্য, যদি আপনারা সেপারেশনে থাকেন তো। ওকে, এগেইন আমি বলছি সবার সাথে হয়তো রেজোনেট নাও হতে পারে, কারণ এটা কার্ড এনার্জি বোঝায়। তো আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার পার্সনের এনার্জি এখানে তোলা হচ্ছে, দেন ডেফিনেটলি এটা আপনারই রিডিং। আর আপনার যদি মনে হয় যে না আমি কোনো এনার্জেটিক্যালি পার্টনারের সঙ্গে কিছু মানে মেনলি পার্টনারের সঙ্গে আপনি এনার্জি যদি না বুঝতে পারেন, তাহলে হয়তো রিডিংটা আপনার সঙ্গে পুরোটা রেজোনেট নাও হতে পারে। ওকে, আচ্ছা। আর হ্যাঁ, এখানে যেরকম ডেভিলের এনার্জিটা ইলিউশনকে বোঝানো হয়, তেমনি দেখুন 7 অফ কাপসের এনার্জি এসছে, মানে ইলিউশন, দিবা স্বপ্ন, ভুল ভুলাইয়ার মতন, যে আপনার সঙ্গে উনি কি করবেন যখন আপনার সঙ্গে ওনার মিট আপ হবে, মানে একটা বলতে পারেন যে মানে দিবা স্বপ্নই দেখছে, মানে 24টা ঘন্টা, মানে কাইন্ড অফ 7 অফ কাপস ডেভিলের এনার্জি, আবার 6 অফ কাপসের এনার্জি, আবার 5 অফ কাপসের এনার্জি। তো এখানে যেরকম ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন যেরকম রয়েছে, তেমনি একটা ফিজিক্যাল ডিজায়ারনেসও কিন্তু ওনার মধ্যে তৈরি হচ্ছে, মানে উনি চান যে আপনার সংস্পর্শে উনি থাকতে চান, এরকম একটা এনার্জি। আর সংস্পর্শে থাকার জন্যই প্রথমেই এসেছিলো টু অফ ব্যান্ডসের এনার্জি, মানে একটা ডিজায়ারনেস যে হ্যাঁ আমাকে যেতে হবে ওই দিকে, যতটাই ডিস্টেন্সে থাকুক না কেন। আর অনেকের ক্ষেত্রে পার্টনার যদি লং ডিস্টেন্সে থাকে, তাহলে ট্রাভেল করে আপনার দিকে আসার ওনার চান্স রয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখবো থার্ড পার্টির সাথে আপনার পার্সনের এনার্জিটা কী এসছে থার্ড পার্টির সঙ্গে। কুইন অফ পেন্টাকলসের এনার্জি, আবার এসছে আপনার 6 অফ সোর্সের এনার্জি, আর একটা দেখে নিই 10 অফ সোর্সের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসে 2 অফ কাপস। এবার আসলে টুইস্টিং ব্যাপার, দেখুন 10 অফ সোর্স হচ্ছে গিয়ে কোনো কিছুর এন্ডিং বোঝায়। তো আমি এখানে বলবো না যে ওনার ম্যারেজ এন্ডিং হয়ে গেছে, মেবি ইমোশনালি। ও আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসে আপনার 7 অফ সোর্সের এনার্জি। তো আপনার পার্সনের যে একটা হোপ ছিল, হোপ এর জন্যই বলছি, কারণ কার্ড ভালো করে বুঝবেন, কুইন অফ পেন্টাকলস, যে কুইন পেন্টাকলসকে ধরে রেখেছে, এই যে পেন্টাকলস, ঠিক আছে, ধরে রেখেছে, মানে একটা হোপ। তো আপনার পার্সনেরও একটা হোপের এনার্জি ছিল, কার্ডটা আমি তুলেই নিই। ওকে, তো আপনার পার্সনের একটা হোপ ছিল যে মানে ইন ফিউচার হয়তো অলরেডি হয়তো বিল্ড করছে, আমি ইমোশনালি বলছি, আমি ফিজিক্যালি বলছি না, কারণ কার্ড অল অ্যাবাউট আপনার ইমোশনটাকে বোঝায়, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে ওটাকে এখানে প্রেডিকশন করা হয়। তো আপনার পার্সনের একটা ডিজায়ারনেস ছিল, একটা ইমোশন ছিল, থার্ড পার্টির সঙ্গে যাব, একটা ফিউচার প্ল্যানিং করব, কিন্তু উনি ওখানে গিয়ে বুঝতে পারলেন যে ওই সম্পর্কে কেউ না, মানে আপনার পার্সনকে হয়তো চিটিংয়ের এনার্জিতে রাখা হয়েছে, কারণ 7 অফ সোর্সের এনার্জি, চিটিং, ড্রামাবাজ, এরকম একটা এনার্জি হয়তো ওনাদের মধ্যে রয়েছে, বা আপনার পার্সনও হয়তো 200% থার্ড পার্টির সঙ্গে অনেস্টি নয়, বা থার্ড পার্টিও হয়তো আপনার পার্সনের সঙ্গে একদম বলে না যে খুব অনেস্টি দিয়ে ভালোবেসেছি, ওই রকম কিন্তু এনার্জি নয়, যেটা আপনার পার্টনার অনেক পরে হয়তো সেন্স করতে পেরেছিলেন। ওই জন্যই আপনার পার্সনের এনার্জিতে এসছে দ্য ফুল কার্ড, মানে ফুল মানে একটা গা ছাড়া ভাব এনার্জি। আবার এসে 10 অফ সোর্সের এনার্জি, আবার 6 অফ সোর্সের এনার্জি। তো হতে পারে আপনার পার্সন ফিজিক্যালিও হতে পারে, বা মেন্টালিও হতে পারে, বা স্পিরিচুয়ালিও হতে পারে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে হয়তো লিভ করে ওনার সামনের দিকে আপনার দিকে ট্রাভেল করারও এনার্জি এসছে, কারণ 2 অফ ব্যান্ডস হলো আপনার দিকে, আর 6 অফ সোর্স হলো থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করে আপনার দিকে আসা। তো 10 অফ সোর্স কোনো কিছুর এন্ডিংকে বোঝানো হয়। তো মেবি আপনার পার্সনের যেটা ইমোশনালি যে অ্যাটাচমেন্ট ছিল, 2 অফ কাপস মানে পিওর সোলমেট, কিন্তু তারপরে এসেছিল আপনার 10 অফ সোর্সের এনার্জি, ইমোশনালি যে অ্যাটাচমেন্ট সেটা হয়তো থার্ড পার্টির কাছ থেকে এবার লেট গো হতে পারে। ঠিক আছে, তো রিডিংটা অবশ্যই ক্লেম করবেন, কেমন লাগলো অবশ্যই বলবেন। থার্ড পার্টির সঙ্গে আপনার সাথে আগে দেখেছিলাম আপনার দিকে ওনার এনার্জি কেমন, তারপরে দেখলাম থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি কেমন, তারপরে দেখলাম আপনার পার্সনের আপনার দিকে মানে ইন ফার্দার কি অ্যাকশন হতে পারে, একটা কমিউনিকেশনের এনার্জি এসছে, উনি একটা ইলিউশনের মধ্যে রয়েছেন আপনাকে নিয়ে, মানে কি করবে আপনাকে, উনি আপনাকে মাথা থেকেও বের করতে পারছে না, হার্ট থেকেও বের করতে পারছে না, কারণ ডেভিল যেরকম একটা ইলিউশন, মানে ডার্কনেসের একটা এনার্জি, সেক্সুয়ালিটি, ইন্টিমেসি, ফিজিক্যাল ইন্টিমেসি, এই জিনিসগুলোকে বোঝায়, তেমনি থার্ড পার্টির কাছেও উনি ভেবেছিলেন ইমোশনালি হয়তো স্যাটিসফ্যাকশন পাবেন, কিন্তু সেখানে গিয়ে উনি একটু ঠকার এনার্জি, মানে চিটিংয়ের একটা এনার্জি পেয়েছেন, কারণ একটা লাভ রিডিংয়ে না 7 অফ সোর্স খুব একটা ভালো এনার্জি নয়, মানে কেউ না কেউ ওখানটাতে সমঝোতাপূর্ণ, মানে বলেছিল একটা, কিন্তু বুঝতে পারলো, সম্পর্কে এন্টার করে দেখলো আর একটা জিনিস, এরকম একটা এনার্জি। যাই হোক বন্ধুরা, থার্ড পার্টি রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর আমাদের এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ তো আজকে দ্বিতীয় দিন, মানে সেকেন্ড ডে চলছে, 3 দিনের কোর্স। এই মাসে যারা জয়েন হতে পারলেন না, তো নেক্সট মাসে অবশ্যই জয়েন করবেন, কারণ এনার্জি যদি ব্যালেন্স না হয় তাহলে আপনি
সারা জীবন ওই পাস্ট ট্রমা নিয়েই থাকবেন। ইভেন যে নতুন পার্সনকে আপনি ওয়েলকাম করবেন সেখানেও হয়তো এনার্জেটিক্যালি আপনি ব্লকই দেখতে পাবেন। নিজেকে হিল করুন, আমি চাই আপনারা হিলিং জার্নিতে এন্টার করুন। ওকে, তো এই মাসে যারা এখনও জয়েন করতে পারলেন না, এই মাসে তো আর হবে না, কারণ অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে। জুন মাসে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগটা করবেন। আচ্ছা, এবার রোম্যান্স এঞ্জেল অরাকল ডেক বলছে ভেরি সুন একটা ট্রাভেলের এনার্জি দেখেছি, কমিউনিকেশনের এনার্জি দেখেছি। যারা ম্যানিফেস্ট করছেন করতে থাকুন, কারণ ভেরি সুন হয়তো আপনার পার্সন আপনার সঙ্গে কথাবার্তা বলার জন্য আসতে পারে। আর তারপরে এসছে ট্রাস্টের এনার্জি, প্যাশনের এনার্জি। সি কার্ডে এসেছিলো লাস্টফুলের একটা এনার্জি, এখানেও দেখুন প্যাশনের এনার্জি এসছে, আবার ট্রাস্টেরও এনার্জি। আপনাকে বিশ্বাস রাখতে হবে, পার্সন মেবি আপনার দিকে ট্রাভেল করে আসতে পারে, বা ট্রাভেল না হলেও একটা কোনো অ্যাকশন হয়তো আপনি আসতে পারেন, মানে আপনার দিকে আসতে পারে, কারণ 8 অফ ওয়ান্ডস আপনার দিকে এসেছিলো। তো রিডিং কেমন লাগলো বন্ধুরা, এখানেই শেষ করছি, আমাকে জানাবেন। আর যেটা রাশিফলের ভিডিও, একটু টাইম দিন আমাকে, কারণ ওয়ার্কশপ চলছে, তো এটা গ্রুপকে মেনটেন করতে হচ্ছে আমাকে। তো ওটা হয়তো আমার আগামীকাল চলে আসতে পারে, লাইভে এসে আমি করে দিব ব্রিফলি একটা রাশিফলের রিডিং, কারণ এর আগে 3 মাস কীরকম হবে তার উপরে এসেছিলো, মেবি 3 মাস হয়তো ওভারকাম হয়ে যেতে লেগেছে। আচ্ছা, যাই হোক, আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা নেক্সট হিলিং ব্যাচে জয়েন করতে চান, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা ট্যারো শিখতে চান, প্রফেশনাল ট্যারো কার্ড রিডার হতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ওকে, কারণ আমি ট্যারোটার কোর্স করাই। আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।